দেখবেন যখন আমাদের মা বোনদের সিজার হয়, এখন বর্তমান সমাজে প্রায় শতকরা 95% মা বোনদের সিজার হয়। এদেরকে দেখবেন যে প্রসব ব্যথা যেটা মা বোনদের হয়, বাচ্চা প্রসবের সময় যে প্রসব ব্যথাটা হয়, এই ব্যথাটাকে ইঞ্জেকশন দিয়ে নিস্তেজ করা হয়। এই জন্য অনেক মা বোনরা এখন এই যে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করে, অনেক মাদের কিন্তু বাচ্চা দেওয়া দরদ থাকে না। অনেক মাদের বাচ্চা দেওয়া দরদ থাকে না, একটা দুইটা বাচ্চা ফেলে দিয়ে দেখবেন, পরকিয়া করে দেখবেন আরেক পুরুষের সঙ্গে পলাইয়া চলে যায়। এমন আছে না নাই? আমি আমার চোখে দেখা অনেক পরিবারে আমি দেখেছি এরকম হয়। সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব হয়েছে, দেখা যায় এই যে ইঞ্জেকশন দিয়ে মার যে প্রসব ব্যথাটা, এটাকে আর বুঝতে দেওয়া হয় না, নিস্তেজ করে দিয়েছে। তাহলে এই মহিলা বুঝবে কিভাবে যে তার বাচ্চা জন্ম দেওয়া যে কতটুকু কষ্ট হয়? কথা কোন ঠিক না ঠিক? এটার ফিল করতে পারে না। আর যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মায়ের লজ্জাস্থান দিয়ে বাচ্চা যখন নর্মাল ডেলিভারি হয়, তখন একটা মা বুঝতে পারে যে বাচ্চা জন্ম দেওয়া যে কতটুকু কষ্ট। কারণ হাদিস শরীফে রাসূল বলেছেন, একটা বাচ্চা যখন প্রসব হয়, পৃথিবীটা কিয়ামত হলে যেরকম মনে হয়, একটা মায়ের কাছে ওই রকম মনে হয়। যখন একটা মায়ের গর্ভ থেকে তার নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব হয়, তখন ওই মা বুঝতে পারে যে বাচ্চা জন্ম দেওয়া কতটুকু কষ্ট। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার যেটা বলতে চেয়েছিলাম, সচরাচর আমাদের মধ্যে এখন নর্মাল ডেলিভারি এই হয় না। শতকরা 95% মা বোনদেরকে সিজারে বাচ্চা প্রসব করানো হয়। এই যে নাভির নিচে কাটা হয় অপারেশনের মাধ্যমে, এই যে পর্দাগুলা চামড়াগুলা কাইটা মার পেটের ভিতর থেকে বাচ্চা প্রসব করা হয়। কোমরের মধ্যে একটা ইঞ্জেকশন দেয়, এনেস্থেশিয়া ইঞ্জেকশন। এনেস্থেশিয়াটা দেওয়ার সাথে সাথে ওই মা আর তার নিচটা একদম অকেজো হয়ে যায়। পুরোটা দেহ যদি কাইটা ফেলা হয়, তারপরে সে টের পাবে না। এনেস্থেশিয়া দেওয়ার সাথে সাথে বডিটা যখন একদম নিস্তেজ হয়ে যায়, এরপরে মার নাভির নিচ থেকে কাইটা বাচ্চাটাকে প্রসব করা হয়। এরপরে দেখবেন এটাকে কষ্টে এই সার্জারি করে আপনার সুন্দর করে পেস্টিং করা হয়। করার পরে ওই চামড়াটা সেলাই করে দেওয়া হয়। কিন্তু প্রথম দিন বুঝতে পারে না। যখন আস্তে আস্তে 24 ঘন্টা পার হইয়া যায়, আস্তে আস্তে যখন তার সেন্স যখন চলে আসে, তখন ওই ভদ্র মহিলা বুঝতে পারে ব্যথা কত প্রকার ও কি কি। ঠিক না ঠিক? আর এই যে এনেস্থেশিয়াটা দেয়, এটাতে কিন্তু আমার মা বোনদের দেহের অর্ধেক শক্তি কমায় ফেলে, অল্প বয়সে তাদেরকে একদম অকেজো বানায় ফেলে। এনেস্থেশিয়াটা দিলে পরে 6 মাস পর্যন্ত, একজন ডাক্তার সাহেব আমাকে বলেছে, 6 মাস পর্যন্ত ওই মায়ের কোমরের মধ্যে একটা ব্যথা থাকে। এই কোমরের জায়গার কোনো অস্তিত্ব থাকে না, মানে এখানে কি আছে এটা বলতেই পারে না। এটা এমন পাওয়ারফুল একটা ইঞ্জেকশন এনেস্থেশিয়া কোমরের মধ্যে যেটা দেওয়া হয়, এটা 6 মাস পর্যন্ত যেই জায়গাটা দেওয়া হয়, এই জায়গাটা একদম নিস্তেজ বানিয়ে রাখে, বলতেই পারে না। আস্তে আস্তে পরবর্তীতে বুঝতে পারে, যখন একটা ভাতের ডেকসি আলগাতে কষ্ট হয়, বড় একটা ভারী বোঝা জিনিস আলগাইতে কষ্ট হয়, জিলকি মারে, ব্যথা মারে, টান মারে, রোগে টান মারে, তখন বুঝতে পারে যে কষ্ট কত প্রকার ও কি কি। কথা কোন ঠিক না ঠিক? তো সাময়িকভাবে এটা বোঝা যায় না যে ব্যথাটা ইঞ্জেকশন দিয়ে অচেতন করে ফেলে। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই ইঞ্জেকশনের পাওয়ার যখন চলে যায়, তারপরে কিন্তু ব্যথা আবার বেড়ে যায়। কথা কোন ঠিক না ঠিক?